লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। আরে মা বগলাতে আজকেই বিয়েটা হবে, জানো তো উর্মি? তো যেভাবে চন্দন পড়াচ্ছ মনে হচ্ছে তো রাত কাবার করে দেবে। আমাকে দাও, আমি করে দিচ্ছি। না দাঁড়াও, নড়াবে না, দাঁড়াও। আরে হয়ে গেছে, আমি তাড়াতাড়ি করছি। তাড়াতাড়ি করছি। কই গো? ওহ, মা রেডি হয়েছে? হ্যাঁ, বাবা কিন্তু রেডি হয়ে গেছে। প্লিজ তোমরা তাড়াতাড়ি করো এবার। মিমি আমরা করে নিয়েছি, তুমি যাও ওদিকটাতে গিয়ে দেখো যে ছোটকা ওই বিয়ের মালাটা ওগুলো সব এনেছে কিনা। ঠিক আছে, আসছি আমি। যা তোর বাবার বিয়ে তো। আরে সাত্যকী দেখে দেখে, আরে এসব ধুতি পরানোর কি দরকার ছিল? আমাকে আছে দরকার আছে পিসেমশাই। করছো না মনে হচ্ছে যেন সত্যি সত্যি বিয়ে করছি। হ্যাঁ, তুমি তো সত্যিই বিয়ে করছো। আরে হ্যাঁ, মানে বিয়ের যা যা রিচুয়ালস হয় সবই হবে। ছোটকা এই মালা নিয়ে এলো বলে। আমার মালা এতে এলাহি ব্যাপার দাদা। সে তো করতেই হবে ভাই। এত বছর বাদে তোমাকে দেখে আমার বোনটার মুখে হাসি ফুটেছে। এটুকু করতে হবে না? ওকে সাজিয়ে গুছিয়ে বিদায় করতে হবে না? শ্বশুরবাড়িতে পাঠাতে হবে না? তুমি বলো না। হ্যাঁ, কিন্তু বিয়েটা তার আগে ঠিক সময় মতো করতে হবে, তাই না? ছোটকা যে কেন এখনো আসছে না আমি তো বুঝতে পারছি না। আরে এসে গেছি, ছোটকা এসে গেছে। এই তো সবকিছু দিয়ে এসেছি। দেখি সুন্দর করে ছোট্ট কাজ বাকি আছে। এটা কি? এটা আছে চন্দনের টিপ। ও লাভলি। দেখো কি সুন্দর লাগছে না আমাদের পিসিমণিকে, মানে আমার পিসিমণিকে। খুব মিষ্টি লাগছে বিনিকে। হ্যাঁ, যেন কারো নজর না লেগে যায়। দেখি পিসিমণি বাহাতটা কোনটা যেন? এটা। হ্যাঁ, পাক করে দিচ্ছি কাজ সব। বিনি ওঠে বাপ। তাড়াতাড়ি কর, বিনিকে নিয়ে আয়। হ্যাঁ আসছি। চলো ঠাকুরজি। চলো এবার মালা বদল হবে। হ্যাঁ, করতে হবে। এখনো কিন্তু শেষ কাজ, মেইন কাজ বাকি আছে। বলো তো কি? দাও। यदेतद् हृदयं तव तदस्तु हृदयं मम यदीदं हृदयं मम तदस्तु हृदयं तव। তুমি দেখো টুকাই বাবু, এখন থেকে সব ভালো হবে, সব ঠিক হবে। সবার মনে যত প্রশ্ন ছিল, যত দুঃখ ছিল, সব আমার গোপু দূর করে দিয়েছে। আর কখনো কিছু খারাপ হতেই পারে না। এই যে খাবারটা নাও। ধরো। তুই খা। আচ্ছা জ্বালা হলো, রোজ খাওয়ার সময় এই এক নাটক।
বাকি পেশেন্টরা হাপুস হুপুস করে খেয়ে নেয়, আর একে খাওয়াতে ঘন্টার পর ঘন্টা লেগে যায়। চুপচাপ খেয়ে নাও। আমি খাবো না, তুই খা, তুই খা, তুই খা। আবার শুরু করলে তুমি? তখন থেকে খেতে বলছি, তোমার কানে যাচ্ছে না কথাটা? চুপচাপ খাবারটা না খেয়ে নিলে কি হবে জানো তো? ডাকবো ডাক্তারবাবুকে? পর 2টো ইঞ্জেকশন দিতে হবে, এখন থেকে 3 বেলা। না 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 না, ডাক্তারবাবুকে ডাকিস না, ডাক্তারবাবুকে ডাকিস না, ডাক্তারবাবুকে ডাকিস না। তাহলে চুপচাপ খেতে শুরু করো। আমি এখন যাচ্ছি, একটু পরে এসে যেন দেখি খাবারটা শেষ হয়ে গেছে, বুঝেছো? থাক সুদীপ, তোমাদের বিয়ের দিন যা বলেছিলাম আজ আবার বলছি, বিনি আমার এই বোন, আমার প্রাণ, ওকে এবার একটু ভালো রাখার চেষ্টা করো, কেমন? থাক বিনি, থাক। এতগুলো বছর অনেক কষ্ট করেছে আমাদের বিনি, আর যেন ওর চোখে জল না দেখতে হয় আমাদের, আমরা কিন্তু সহ্য করতে পারবো না। আমি আপনাদের সবার সামনে কথা দিচ্ছি, আমার পরিবার, আমার বিনি, আমার মেয়ে, আমি কাউকে আর কষ্ট দেব না। যে ভুলটা আমি করেছিলাম সে ভুল আর হবে না। বিনি যদি আকাশের চাঁদও চায়, আমি প্রাণপণ চেষ্টা করবো ওকে সেই চাঁদ এনে দেব। আপনাদের বিনির চোখে কোনোদিন জল আসবে না, আমি কথা দিলাম। আর চোখের জল ফেলতে হবে না, আমার ননদিনী রায় বাকিনি। শোনো, এই বাড়িটা কিন্তু তোমারও, জানবে? শ্বশুর বাড়ি যাচ্ছ, নেমন্তন্ন করবো তখন এসো। এতগুলো বছর তোমাকে ছেড়ে থাকার অভ্যাসটাই তো হারিয়ে ফেলেছি। বর্দি, বাড়িটা ফাঁকা হয়ে গেল গো। আসতে তো হবেই মোমো দিদির মা। পিসিমণি আর মিমিকে ছাড়া সরকার বাড়ি থোড়ি না চলবে। ঠিক বলেছ, ভালো থেকো ঠাকুরজি। এতগুলো বছর যখন আমি এই বাড়িতে থেকেছি, আমার প্রতিদিন মনে হতো যে আদৌ আমি আমার সংসারে ফিরতে পারবো। প্রতিটা দিন আমি সুদীপের ফেরার অপেক্ষা করতাম, কিন্তু আজকে যখন আমি আমার সংসারে ফিরছি, তখন আমার মনের মধ্যে এরকম কষ্ট হচ্ছে কেন পরবর্তী? আমার মনে হচ্ছে যে এই উঠোনটাতে আমার মেয়েটা খেলে খেলে বড় হয়েছে। সারাটা দিন কত কাজের মধ্যে আমি তোমাদের সাথে কাটিয়েছি। আমার, তোমার, মেজ বৌদির
একসাথে বসে রান্না করে খাবার খাওয়া, এই উঠোনের মধ্যে কত গল্প, কত আড্ডা। আমি তোমাদেরকে ছাড়া কি করে থাকবো? আমি কি করে থাকবো? পিসিমণি, তুমি বাড়িতে না থাকলে তো সন্ধ্যাবেলার ওই চা মুড়ি মাখা কিছুই জমবে না বলো। তারপরে প্রত্যেক রবিবার আমার যখন লুচি সাদা আলুর তরকারি খেতে ইচ্ছা করবে, তখন আমি কার কাছে চাইবো পিসিমণি? আমার শরীর খারাপ হলে পাতলা পাতলা করে পেঁপে দিয়ে ঝোল কে খাবে পিসিমণি? আর সারাদিন খাটাখাটি করে আসার পর যখন আমি বলবো যে আমার কথা বলতে ইচ্ছে করছে, গল্প করতে ইচ্ছে করছে, মোমো দিদির পর তুমি ছাড়া কে শুনবে বলো? আর যদি মিমি না থাকে তাহলে আমাদের ভালো ভালো ছবি তোলা, তারপরে আমার বাকি ডান্স তুলে দেওয়ার দায়িত্ব কে নেবে বলো? উর্মি দিদি, আমি তোমাকে খুব মিস করবো উর্মি দিদি। আমিও তোমাকে খুব মিস করবো মিমি, কিন্তু আমি কেন তোমাকে মিস করবো? কাউকে যেতে হবে না, কেউ করতেও যাবে না। মা তুমি বলে দাও সব বাদ, কেউ করতেও যাবে না, এখানেই থাকবে। বলো না, থেকে যাও না পিসিমণি, পিসিমণির সাথে থাকবে, কি আছে? পাগলি মেয়ে, মেয়ের কথা শোনো। হ্যাঁ পূর্ণিমা, সেটা হয় না মা, তা কি করে হয় বল? আচ্ছা আমি বলছি যে তুমি নিজেই তো এক্ষুনি বললে যে পিসি, পিসেমশাই, মিমি সবাই এখানে আসবে বাড়িতে। ঠিক আছে, যদি না আসে আমরা পিসেমশাইয়ের বাড়িতে চলে যাব না? তো এবারে ওদের ছাড়ো, বাইরে গাড়ি তো অপেক্ষা করছে। টুকাই, আমাকে কথা দে তুই যে আমার উর্মিকে তুই কষ্ট দিবি না। আর যদি যদি শুনেছি না তুই কষ্ট দিয়েছিস, আমি কিন্তু এসে তোর কান মুলে দেবো বলে রাখছি। দুজনে মিলে খুব ভালো থাকিস বাবা। কি হলো, কাঁদছিস কেন? আরে দেখা হবে তো রোজ। হ্যাঁ, তুইও কাঁদিস। কি হলো, খাওয়া হয়েছে? আরে ফাঁকা কেন? কোথায় গেল? এখানে তো নেই, করিডোরেও তো যেতে দেখিনি। তাহলে তাহলে তো এখনই স্যারকে ফোন করতে হবে। এবার কি হবে উর্মি সরকার? তোমার সুখ শান্তি নষ্ট করতে গায়ত্রী রক্ষিত আসছে। দ্য ডেভিল ইজ ব্যাক। দাদা। হ্যাঁ ভাই, আসি। এসো।
ভালো। কে ফোন করেছে উর্মি? আমি পরে ফোন করছি আপনাকে। কি রে উর্মি, ঘাবড়ে গেলি কেন? কার ফোন ছিল? আরে ধুর, ওই ভুলভাল ফোন। কেউ না। কেউ না? তো বললি যে পরে ফোন করবি। মা, ওই ক্রেডিট কার্ডের জন্য ব্যাংক থেকে ফোন এসেছিল, তাই কাটিয়ে দিলাম। আর কি? তাই বল। এই হয়েছে ক্রেডিট কার্ড, এই ব্যাংক থেকে ফোন করে করে পাগল করে দেবে। লাগবে না বললেও শুনতে চায় না। লক্ষ্মীর ভাঁড় থেকে শুরু করে ব্যাংক অবধি খালি হয়ে যাচ্ছে মা পাগলার দায়। আরে এটা কাট কাট করে যায়। আর শোনো উর্মি, এবার ফোন এলে আমাকে দিয়ে দেবে, একেবারে মুখে নুড়ো জেলে দেবো মা পাগলার দায়। মামুনি অ্যাসাইলাম থেকে পালিয়েছে? এটা এক্ষুনি কাউকে বলা যাবে না, এখানে সবাই ভীষণ টেনশন করবে। কিন্তু এদিকে আমারও তো ভীষণ নার্ভাস লাগছে। বুঝতে পারছি না, মানে মামুনি পালিয়ে গেলটা কোথায়? আবার কি প্ল্যান করছে মামুনি? ওকে যেভাবেই হোক আটকাও, কিছুতেই ভেতরে ঢুকতে দেওয়া যাবে না। ও যদি ভেতরে ঢোকে তাহলে কিন্তু আমার হাতে হাত করা পড়বে। সো প্লিজ। ওই মহিলা তো খেপে গেছে স্যার, গুতগুতি শুরু করছে একবার ঢোকার জন্য। কি করবো বলুন তো? দরজাটা বন্ধ করো, আমি যেটা বলেছি সেটা করো। ওকে যেভাবেই হোক দূর করো এখান থেকে, প্লিজ। আপনি এখানে কেন? আর হীরকের জামিনের ব্যবস্থা করো রাইট নাও আজই। কোয়াইট ইম্পসিবল। আপনি আমার কথা ঠান্ডা মাথায় শুনুন। আপনি হয় অ্যাসাইলাম নয়তো জেলে ফিরে যান। আমার পক্ষে কিচ্ছু করা সম্ভব নয়। আমি আপনাদের জন্য অনেক ভুগেছি, আর ভুগতে চাইছি না। সো প্লিজ লিভ মি। ভুগেছো? আর পকেটে যে কাঁড়ি কাঁড়ি টাকা পড়েছে মনে নেই সেটা? তার বিনিময়ে আমি কাজ করে দিয়েছি। এমনি এমনি করিনি, এমনি এমনি টাকা নিইনি, কাজ করেছি। আর সেটা এখন আমার পক্ষে সম্ভব নয়। প্লিজ লিভ মি। সম্ভব নয়? গায়ত্রী রক্ষিতকে তুমি কোন সাহসে না করছো? হ্যাঁ, আগে তো না বলার ক্ষমতা ছিল না। কত টাকা নিয়েছো, কত জমিদার নিয়েছো। ঠিক আছে ঠিক আছে, আপনি প্লিজ আমাকে ছাড়ুন, ঠান্ডা হন। হ্যাঁ আমি মানছি আমি টাকা নিয়েছি, তার বিনিময়ে কাজও করে দিয়েছি। আর এখন আমাকে দিয়ে কাজ করানোর মতন টাকা আপনার কাছে নেই। সো ডোন্ট থ্রেট মি। আপনি এখান থেকে চলে যান, টাকা জোগাড় করার চেষ্টা করুন, কারণ এখানে ফ্রিতে কনসালটেন্সি দেয়া হয় না। আমাকে চ্যালেঞ্জ করো না বাসু। আমি জীবনে যা চেয়েছি সেটাই করে ছেড়েছি, আর এবারও তাই করব। আমাকে কেউ আটকাতে পারবে না, কেউ না, কেউ না। এসো। মিমি দেখ, আজ থেকে এটাই আমাদের নতুন বাড়ি। মানে মিমি, আমি বলছিলাম যে তোমার হয়তো এই বাড়িটা একটু ছোট লাগছে। আমাকে একটু সময় দাও তোমরা। আমি অন্য কোনো বড় বাড়িতে খুব তাড়াতাড়ি শিফট করে যাব। তার কোনো প্রয়োজন নেই। আমাদের তিনজনের জন্য এই বাড়িটা যথেষ্ট বড়। আমরা এতেই ভালো থাকবো। চলো এবার ভেতরে চলো। আয়। দাদা মানে যাবে কিন্তু মানে দাঁড়াও, মানে ভেতরে যাব না? হ্যাঁ ভেতরে ঢুকবে, কিন্তু আমি বলছিলাম তার আগে আমাকে একটু সময় দাও। জাস্ট 1 মিনিট। হ্যাঁ 1 মিনিট। আরে কি হলো? কি করছো? 1 মিনিট আসছি। আমি কিন্তু ভিতরে আসছি। আমার ঘরের লক্ষ্মী প্রথমবার আমার ঘরে আসছে। বরণ করবো না? হ্যাঁ, কেউ তো নেই, আমি করছি। ও দাঁড়াও দাঁড়াও, আরেকবার। হ্যাঁ
আরেকবার লাস্ট 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 1 মিনিট। এই দুধ আর আলতা। আজ এতদিনে আমার স্বপ্ন, আমার সংসার, আমার পরিবার সব পরিপূর্ণ হলো। যতই ঝড়, যতই ঝামেলা, যতই ঝঞ্ঝাট আসুক, আমি এবারে ঠিক বুঝে নেব। দেখো এটা অনেক বড় ষড়যন্ত্র, যেটা তোমার কাকা আর মামুনি তোমার সঙ্গে করছে। আমার তো আসল শত্রু তোমার ওই ড্রাইভার বর। আমি তো ওকেই বিষটা খাওয়াতে চেয়েছিলাম। তোমার মামুনি আর তোমার কাকা এরাই আমাকে কিডন্যাপ করিয়েছিল। ইউ আর আন্ডার অ্যারেস্ট। মামুনি একবার যখন অ্যাসাইলাম থেকে পালাতে পেরেছে, তার মানে আবার আমাদের কোনো একটা ক্ষতি করার চেষ্টা করবে। জেলে পাঠানোর বদলা তো নেবেই, কিন্তু করবেটা কি? আবার কার ক্ষতি করার চেষ্টা করবে মামুনি?